চালাইছা মাওলার দরবারে সিজদায় পড়ে যায়। নদীর ঠিক কাবাদিল কাদরা আলা কাবাদিল বাহার, দুই সমুদ্রের মাঝখানে দাঁড়ায়া দাঁড়ায়া সিজদারত অবস্থায় পড়ে থাকে। দাঁড়ায় দেয় আল্লাহর কাছে কান্নাকাটি করে। সেই আলেমকে আবার দেখছে, আবার তিনি বলে শুধু তাই না, আমি যখন এবার থেকে ওবার নৌকার জন্য চালায়া যাই তখন মাঝে মাঝে তাকায় দেখি ওই আল্লাহ নদীর মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে ওপারের দিকে যায়। ওই আল্লাহর ওলি চিন্তা করলেন আজকে যদি ওই অলিকে যদি আমার নৌকায় উঠাইতে পারি আমার জীবনটা ধন্য, আমার নৌকার জীবনটা ধন্য, আমার ব্যবসার ভিতরে বরকত হবে। নৌকার মাঝি কিনারায় চলে আসলো, আসার পর নৌকাটা থামায় দিল, কোনজন নৌকার ভিতরে উঠে গেল। এরপর নৌকার মাঝি বলে হুজুর আমার গামছাটা বাইছে দিল, আপনার মতো মেহমান আমার নৌকায় উঠছে। সুন্দর করে গামছাটা বিছাইয়া দিলেন। গামছাটা বিছাইয়া দেওয়ার পর দুইজন সুন্দর করিয়া বসে গেলেন নৌকার মাঝি। এবার নৌকা চালায়, চালাইতে চালাইতে নৌকার মাঝি যখন নদীর মাঝখানে চলে গেল, খিজির ডাক দিয়ে বলে নৌকার মাঝি মেয়ে বাবা তোর 12 টাকা নে। নৌকার মাঝি ডাক দিয়া বলে হুজুর সারা জীবন তো টাকায় বাড়ি চালাইছি, আজকে আপনার থেকে কোনো টাকা নিব না হুজুর। খিজির একটা ধমক দিয়া বলে বোকা, তুই টাকা না দিলে সংসার কেমনে চলবে? নৌকার মাঝি ডাক দিয়া বলে হুজুর সংসার আমার মাওলাই চালাবে। হুজুর একটু আমার কাছে একটু দোয়া করিবেন, আমার মাওলাই আমার সংসার চালায়া দিবে। খিজিরও ভাষা এবং মুসা নবীরও ভাষা। খিজির আলাইহিস সালাম বলে তোর দোয়া লাগবে নি? বলে হ্যাঁ দোয়া লাগবে। তাহলে দে বইটা দে। মুসা নবী মনে মনে কয় বেটায় চাইছে দোয়া, বইটা দিয়ে কি করবি? বইটা সুন্দর করে হাতে আনলেন। খিজির আলাইহিস সালাম দাঁড়াইয়া বইটা দাঁড়াইয়া একটা উস্কাইয়া নৌকার মাছ বরাবর একটা পার দিলেন। পার দেওয়ার সঙ্গে সঙ্গে একটা তক্তা খুললে পানির ভিতরে ডুবে গেছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ভাই খিজির বেটায় চাইলে দোয়া, আপনি করলেন কি? বেটায়